আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩০শে জুন মঙ্গলবার, প্রতিপদ তিথি, পূর্বষাঢ়া নক্ষত্র, ব্রহ্মযোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভালো মন্দ উভয়ই আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য বলব। কারণ প্রত্যেকটা দিন সকলেরই ভালো থাকে না, সকলেরই খারাপ থাকে না। ভালো এবং খারাপ আমাদের সবকিছু ভোগ করতে হয়। তাই বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা কিছু ফাটকার জন্য লাকি নাম্বার এবং শুভ সময়ের প্রয়োজন তাদের জন্য শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে। শুভ সময়, শুভ সংখ্যা এবং আ অশুভ সময় যেটা আমরা রাহুকাল বলে থাকি। তাই শেষ পর্যন্ত এই আলোচনা শোনা বা দেখার অনুরোধ রইল। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা। জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন বা বহু জায়গায় গিয়েও আপনি কোনরকম আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেননি। আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কারণ হয়তো হতে পারে আপনার যে প্রতিকার প্রতিবিধান দিয়েছে সেটা আপনি খরচের জন্য করতে পারেননি। আমার কাছে আসলে আপনি সেই জায়গাটা আপনার কিন্তু যে সমস্যা খরচা করার সেই দিক থেকে কিন্তু রিলিফ পেতে পারেন। অর্থাৎ আমি ২ টো রাস্তা বলি এ থেকে জেড যেকোনো সমস্যার খরচ এবং খরচ ছাড়া। যেটা অন্য কোনো জায়গায় সম্ভব না। তাই আমি একবার হলেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে বলি। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার এবং বুধবার। আর পাবেন তারাপীঠ মাসে ১ দিন। আর মাসে ১ দিন পাবেন শিলিগুড়ি। তারিখটা আমি খুব শিগগিরই জানিয়ে দেব। জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে। তাই যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন। কিভাবে যোগাযোগ করবেন? স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলো সেভ করে নিন। এছাড়া অনেকেই আছেন যারা বলছেন বহুদূর থেকে দেখছি প্রোগ্রাম কিন্তু আসা সম্ভব না। তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে অনলাইন। আপনি অনলাইনে বসেও আপনার জীবনের সমস্যার সমাধান পেতে পারেন। অনলাইনের মাধ্যমে সম্ভব। এর জন্যও আপনাকে ওই ফোন নাম্বারগুলোই কিন্তু সেভ করতে হবে। এবং ভালো করে জেনে বুঝে আগে কল করবেন। ভালো করে জানবেন, বুঝবেন। যদি মনে হয় ঠিকঠাক আছে নামটা লিখিয়ে দেবেন। যদি মনে হয় ঠিকঠাক নেই, প্রয়োজন নেই। আগে জেনে বুঝে তারপর যেকোনো কিছু করবেন। তাই যদি আপনার প্রবলেম থাকে, আপনি সমস্যায় আছেন, বিপদে আছেন, আপনি আসতে পারবেন না, কোনো বিষয় না। আপনার সমস্যা যদি থাকে সমাধান আপনি পাবেন। আপনি বাড়ি বসেও পাবেন, আমার সামনাসামনি আমার চেম্বারে এসেও আপনি পাবেন। তাই দুটো ক্ষেত্রেই অবশ্যই আপনাকে কল করে জেনে বুঝে নামটা লেখাতে হবে এবং কলিং টাইমটা কিন্তু অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এরপরে কল করলে বা WhatsApp এ মেসেজ করলে সেটা কিন্তু আপনি সাথে সাথে রিপ্লাই পাবেন না। কারণ আমাদের অফিস টাইমে কল চালু থাকবে তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। তাই যদি প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার আমি বিস্তারিত আলোচনা করব ১২টি রাশিকে নিয়ে ধরে বলব। একদম মেষ থেকে মিন কোন রাশির ভালো, কোন রাশির খারাপ সবটাই কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। আপনার ভালো বলছি, আপনি অ্যালার্ট থাকবেন, সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়বেন। আপনার খারাপ বলছি নিজেকে গুটিয়ে রাখবেন। ঝুট ঝামেলা থেকে দূরে থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আপনার খারাপ বলছি মানেই খারাপ হবে তা নয়, আপনি ভালো করে নিতে পারবেন। আগামীকাল ৩ টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে চলেছে। ৪ টে রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। এই যে ৫ রাশি সাবধানের কথা বললাম, এরা যদি নিজেকে একটু সতর্ক রাখতে পারে এবং কোনো ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে পারে, নিজেকে গুটিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু খারাপ কিছু ঘটবে না। এটা বদলানো সম্ভব। আমরা চাইলেই আমরা কিন্তু আমাদের সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারি। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। তার কারণ একটাই, আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আপনার সময় কিন্তু খারাপ বা আপনার সময় কিন্তু ভালো। এটাকে অবশ্যই কন্ট্রোল করে চলার দায়িত্ব আপনার। আপনি যদি কন্ট্রোল করতে পারেন, সেক্ষেত্রে ভালোও বলি বা খারাপ বলি, সবটাই আপনি ভালো করে নিতে পারবেন। এবার আসুন এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় আগামীকাল থাকছে না। যেকোনো কাজে আপনি কিন্তু আনসাকসেস হবেন এবং আপনার কিছু অর্থ নষ্ট হতে পারে। যে কারণে যেকোনো কাজ করার আগে ১০ বার ভেবে তারপর কাজ করবেন। সেটা যেকোনো হতে পারে। তা না হলেই সমস্যা এবং
আপনার অনেক কিছু নষ্ট হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময়, সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, কোনো শুভ খবর আপনি পেতে পারেন, বেকারত্ব দূর হতে পারে, অর্থাৎ ভালো সময়। বৃষ রাশির জন্য আগামীকাল খুব দারুণ সময়। এই সময়টা কাজে লাগিয়ে জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল, ভালো এবং মন্দ উভয়ই ভোগ করতে হবে। এর জন্য নিজেকে তৈরি রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যখনই সুযোগ পাবেন ঝাঁপিয়ে পড়তে হবে। দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। আর যদি এগুলো আপনি না করতে পারেন তাহলে খারাপটাই আপনার সঙ্গে ঘটবে। মিশ্র ফল বললাম, ভালো এবং মন্দ। এবার কোনটা আপনি বেছে নিয়ে আপনার জীবনে এপ্লাই করবেন তার উপরে নির্ভর করবে আপনার ভালো থাকা, খারাপ থাকা। অবশ্যই এটাকে নিজের মতো করে ভালোভাবে আপনি আগামীকাল চলার চেষ্টা করুন। সুযোগ পেলে গ্রহণ করুন। ভাগ্যের চাকা আপনারও ঘুরতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলব সাবধান থাকুন। আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। বন্ধু-বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা এবং আইনি ঝামেলাও ফেঁসে যেতে পারেন। কারণ সময়টা আপনার জন্য কিন্তু শুভ নয়। সবসময় আমি একটা কথা বলি, যখন শুভ সময় নয় তখন নিজেকে অবশ্যই গুটিয়ে রাখতে হয়। যখন শুভ সময় তখন ঝাঁপিয়ে পড়তে হয়। তবেই আপনি কিন্তু সময়ে ব্যালেন্স করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এগুলো কিন্তু পজিটিভ। আর আমি সবসময় একটা কথাই বলি, পজিটিভ সময় যখন থাকে পজিটিভ কাজে ব্যস্ত থাকুন। যখন পজিটিভ সময় নয় তখন নিজেকে গুটিয়ে রাখুন। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আপনার স্বাস্থ্য কিন্তু সাথ দেবে না এবং আপনি কোথাও ইনভেস্ট করলে সেখান থেকে কিন্তু আপনি লস রান করবেন। তাই কাউকে টাকা ধার দেওয়া, ইনভেস্ট করা যাবে না। কাল বাদ দিয়ে যেকোনো দিন আপনি করতে পারেন। তাই আগামীকাল কোনো রকম ইনভেস্ট করলে, টাকা-পয়সা কাউকে ধার দিলে বা কোনো বিজনেসে ইনভেস্ট করলে সেটাও কিন্তু আপনার জন্য খারাপ হতে পারে। স্বাস্থ্যও আপনার জন্য খারাপ হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। হঠাৎ ভাগ্য বদলাতে পারে কারণ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাটা আপনারা সবটা মিলিয়ে নিতে পারবেন। কারণ সময় তো আপনার সাথেই থাকছে। আপনি যেভাবে আপনার জীবনে এপ্লাই করবেন সেভাবেই কিন্তু আপনি এগোতে পারবেন। আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য যে আপনার সময়টা ভালো, আপনার সময় খারাপ। সেই সময়টা আপনার কন্ট্রোল করতে হবে। ভালো সময়টা কাজে লাগাতে হবে, খারাপ সময়টা নিজেকে গুটিয়ে রাখতে হবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, নতুন বন্ধু-বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন এবং বেকারত্ব দূর হতে পারে। তাই এই সময়টা অবশ্যই নষ্ট না করে শুভ কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন। দেখবেন সফলতা আপনার আসবে। যদি কোনো আপনার জীবনের কোনো শখ বা ইচ্ছা বা আশা থাকে পূরণ করার চেষ্টা করুন। দেখবেন শুরুটা হয়ে যাবে। যদি বড় কোনো স্বপ্ন থেকে থাকে শুরুটা কিন্তু আপনার হয়ে যাবে। তাই এটা আপনার জন্য কিন্তু ভীষণ একটা শুভ খবর। আগামীকাল আপনার জীবনের একটা পরিবর্তন ঘটাতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব সাবধান থাকুন। আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু অনেকটাই খারাপ থাকবে। বিজনেস ভালো চলতে নাও পারে। কোনো জায়গায় ইনভেস্ট করলে এর আগে হয়তো কখনো করেছেন, সেই ইনভেস্টের একটা খারাপ খবর আপনি শুনতে পারেন আগামীকাল। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট করাটাই আমার কাছে, অ্যালার্ট থাকুন দেখবেন এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আর আপনার না জানা থাকলে বড় ধরনের আকার কিন্তু নিতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, কিছু অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কোন দিকটা আপনার জীবনে উন্নতির দিকে এগোচ্ছে বা কোন সাইড থেকে আপনার হাতে অর্থ আসছে এটা আপনি উপলব্ধি করতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলব। কারণ আপনার স্বাস্থ্য সাথ দেবে না এবং আপনার কাছের কেউ আপনার মান যশ খ্যাতি নষ্ট করতে পারে। এগুলো আপনি অ্যালার্ট থাকলে আটকাতে পারবেন। সময়টা আপনার কিন্তু ভালো না। এই ভালো না সময়টা আপনাকে অবশ্যই কন্ট্রোল করে চলতে হবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়।
স্বাস্থ্য ভালো থাকবে। যারা অসুস্থ ছিলেন তাদের সুস্থতা বোধ করবেন, অসুস্থতা দূর হতে পারে এবং সর্বকাজে সফলতা, আপনার মান, যশ, খ্যাতিও বৃদ্ধি পেতে পারে, যদি আপনার মীন রাশি হয়ে থাকে। এই যে এতক্ষণ মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন। এখানে সর্বজনীন সকলের নিয়ে আলোচনা। আপনারও মিলবে এইভাবে বলা সম্ভব না। তবে আমি একটা পার্সেন্টেজ বলি, 50% জাতক জাতিকাদের অবশ্যই তাদের পরিবর্তন ঘটে, আর 50% কিচ্ছু ঘটবে না। মিলিয়েই নিতে পারবে না। তাই এরই কথাটা আমি প্রত্যেকটা দিন বলার উদ্দেশ্য একটাই, ভালো করে আগে জানতে হবে, বুঝতে হবে। তারপর যেকোনো সিদ্ধান্ত নিতে হবে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। রাহুকাল সময় বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে। কারণ এই রাহুকাল সময়ে কোনো শুভ কাজ করতে নেই। তাই আমার এলার্ট করার উদ্দেশ্য একটাই, আপনারা এই রাহুকাল, শুভ সময়, লাকি নাম্বার এগুলোকে কাজে লাগিয়ে জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আগামীকাল বিকেল ৩:০৩ থেকে ৪:৪৪ সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন কিন্তু ভালো, শুভ। লাকি নাম্বার ৯, ৭, ৫ এবং ৩, এটা ১২ টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।